আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামতাত আফযু কুনদ, শুকরে নিয়ামত নিয়ামতাত আফযু কুনদ, কুফরে নিয়ামত আসকাফাত বেরু কুনদ, কুফরে নিয়ামত আসকাফাত বেরু কুনদ। আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, ওই নিয়ামতের যথাযথ মূল্যায়ন আমাদেরকে করতে হবে। যদি আমরা না করি, আল্লাহ তাআলা বলতেছেন, জেনে রাখো নিশ্চয় আমার শাস্তি অত্যন্ত কঠিন। যদি দুনিয়াতে শাস্তি দেওয়া আল্লাহ ভালো মনে করেন, দুনিয়াতেই দিয়ে দিবেন, আর না হয় আখিরাতে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এই মাসটা হলো রবিউল আউয়াল মাস, বিশ্বনবী তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কেউ 9 তারিখ, কেউ 2 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এই আগমন করার কারণে পৃথিবীর প্রত্যেকটা ঈমানদার যিনি স্বীকার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা যিনি স্বীকার করেছেন, সবাই কিন্তু খুশি নবীজির জন্মের উপর, নাকি? তাহলে কেউ যদি এই কথা মনে করে যে পৃথিবীর এমন কোনো মানুষ আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে এবং নবীর সাথে দুশমনি রাখছে, এরকম যদি কেউ বলে, এটা ধোঁক্কা, নিজের স্বার্থের জন্য বলছে, ধর্ম ব্যবসার জন্য বলছে, বাস্তব তার কথা সঠিক না, ঠিক কি না? বুঝেন নাই? এরকম হইতে পারে কোনো মুসলমান নবীর সাথে দুশমনি রাখছে, হইতে পারে। এখন কিছু কিছু লোক যারা এই মাসে মিছিল দোল তবলা দিয়া মিছিল বাহির করে না, পাকিস্তান ইন্ডিয়া বিদেশ থেকে ফির সাহেব আমদানি করে না, এবং গরু জব করিয়া মহিষ জব করিয়া বিরিয়ানির আয়োজন করে না, জুলুস মিছিল বাহির করে না, তাদেরকে বলে হেরা নবীর শত্রু। বাস্তবে তারা এই কথা বলে তাদের ধর্মের স্বার্থের জন্য, ধর্ম ব্যবসার জন্য। কারণ পৃথিবীর প্রত্যেকটা মুসলমান নবীজির জন্মের উপর খুশি। আর যারা এই নবীর জন্মের মাসে জুলুস বাহির করে না, অর্থাৎ মিছিল বাহির করে না, গরু জব করিয়া খাবায় না, ফির সাহেব আমদানি করে না, গেট সাজায় না, তারা এই কাজটা কেন করে না? তারা এই কাজটা না করার কারণ হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর আদর্শকে মহাব্বত করে ভালোবাসে, সে যেন স্বয়ং আমি নবীকে ভালোবাসে। আর যে আমি নবীকে ভালোবাসলো, কাল কিয়ামতের ময়দানে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এখন আমাদেরকে দেখতে হবে, জন্ম, নবীজির জন্মের কারণে আমরা যেই আনুষ্ঠানিকতা পালন করি, জুলুস বাহির করি, মিছিল বাহির করি, গরু জবাই করি, ফির সাহেব আমদানি করি, গেট সাজাই, এই কাজগুলা কি আমার নবীর আদর্শ কিনা? বুঝেন নাই? দেখা যাইতেছে যারা এই কাজগুলা পালন করে, তারাও বলতেছে না, এই কাজ সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈন করেন নাই, তবে তাবিঈন করেন নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 500 বৎসর পরে এই কাজটা তৎকালীন বাগদাদের এক বাদশাহ আবিষ্কার করেছে। বুঝলেন নাই? তাহলে যে কাজটা নবীর আদর্শ না, ওই কাজটা করে আমরা নবীর মহব্বত দেখানো, এটা সম্পূর্ণ বোকামি, ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেগুলা নবীর আদর্শ না, নবীর সুন্নাহ না, যেগুলা কোরআনে নাই, হাদিসে নাই, মন গড়া ইবাদত থেকে যেগুলাকে বলা হয় বেদাত, এই বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুক। সবাই বলে আমিন।